হ্যালো ফ্রেন্ডস, লার্নিং অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকের টপিক হচ্ছে, আমরা ইদানিং খুব বেশি বেশি একটা পোস্ট দেখতে পারতেছি যে 28 তারিখের আগে নাকি টু স্টেপ ভেরিফাই বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট চালু না করলে নাকি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। আসলে এই তথ্যটুকু কতটুকু রিয়েল, কতটুকু ফ্যাক্ট, সেই বিষয়ে এখন আমি আপনাদের বলবো। তো ভিডিওটা শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিসিং আপডেট মাই ভিডিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন যে ফ্যাক তথ্যগুলো কিন্তু বাতাসের আগে আগে উড়ে। যে তথ্যগুলো ফ্যাক বা ভুয়া তথ্য, ওই তথ্যগুলো কিন্তু দেখবেন খুব সহজে ভাইরাল হয়ে যায়। তো ঠিক এটা কিন্তু একটা ফ্যাক তথ্য। আপনার যদি বিশ্বাস না হয়, আপনাকে আমি দেখাচ্ছি আমার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে ক্লিক করে দিয়েছি। আমি ফেসবুক লাইট চালাই, ফেসবুক চালাই না। তো যাই হোক, ফেসবুকে আসার পর আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে কিন্তু অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে, মানে এরকম অবস্থায় আছে। আমি ওখানে চাইলে নামের উপর ক্লিক করলে কিন্তু লগ ইন লগ আউট হতে পারবো, আপনারা জানেন। ইনফ্যাক্ট আপনারা জানেন আমার 30টা ফেসবুক অ্যাকাউন্ট আছে, কারণ অনেকবার অনেক ভিডিওতে আমি বলেছিলাম। তো আমার 30টা ফেসবুক অ্যাকাউন্টের মাঝে প্রথম যে ফেসবুক অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, একদম 100% রিয়েল। এবং 2 নম্বর যেটা, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক অ্যাকাউন্ট, এটা আমার পার্সোনাল এবং এটাও কিন্তু রিয়েল। আর বাকি যেগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে আমার ইউটিউবের বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও বানিয়েছি বিভিন্ন টপিকের উপর, সেই জন্য এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা লাগছে, ওর জন্য ওই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছি। এখানে দেখতে পাচ্ছেন কোনো নাম টাম দেখা যাচ্ছে না, আসলে এগুলো কিন্তু একটা অ্যাকাউন্ট, মানে এটাও একটা অ্যাকাউন্ট এবং এটাও একটা অ্যাকাউন্ট, এটি নাম সারা ফেসবুক অ্যাকাউন্ট। তো আপনি চাইলে কিন্তু এরকম ভাবে নাম সারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এর জন্য আপনি আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নেবেন। ওই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারেন, অথবা আমার চ্যানেলে ঘুরে আসলেও খুব সহজে পেয়ে যাবেন যে নাম সারা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো ওই ভিডিওটি দেখে আপনি নিজেও খুব সহজে নাম সারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো যাই হোক, আমি আপনাকে কিন্তু এগুলো বলার জন্য আসি না, আমি আপনাদের দেখাতে আসছি যে আমার যে 30টা ফেসবুক অ্যাকাউন্ট আছে, তার মাঝে উপরে যে দুইটা কিন্তু 100% রিয়েল। একটা আমার পার্সোনাল এবং একটা আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক অ্যাকাউন্ট। তো আমি কিন্তু আমার কোনো অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফাই চালু করি নাই, এবং দেখবো আমি 28 তারিখের পরে আমার ফেসবুক অ্যাকাউন্ট সবগুলো লক হয় কিনা। এবং আমি পরে আপনাদের জানানোর চেষ্টা করবো যে আমার ফেসবুক অ্যাকাউন্ট লক হয়েছে কিনা। আসলে এটা একটা ফেক নিউজ, তবে এটা 100% ফেক নিউজ না, মানে 50% ফেক, 50% আবার রিয়েল। ওই যে কথা আছে না, ক বললে কলিকাতা বোঝা যায় কিছু কিছু লোক। তো এই ধরনের যারা, তারাই মূলত এ নিয়ে ভিডিও আপলোড করে ফেলেছে। আমি কিন্তু এ বিষয়ে কোনো এখন পর্যন্ত ভিডিও আপলোড করি নাই, এটাই আমার প্রথম ভিডিও এবং এটা কিন্তু পর্দা ফার্স্ট ভিডিও। ইনফ্যাক্ট আপনারা জানেন আমি এর আগেও অনেকগুলো ভিডিও পর্দা ফাঁস করেছি। তার মধ্যে সব থেকে পপুলার যেটা, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় কিনা। অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। এবং এর ছাড়া আরও একটা ভিডিও আছিল, যেটাতে দেখাইছি আমি আপনাদের যে অনেকে বলে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা যায়, আসলে হ্যাক করা যায় কিনা বা তারা কিভাবে করে দেখায়, সেই বিষয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা দেখে নেবেন। ইনফ্যাক্ট এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন পর্দা ফাঁস ভিডিও প্লেলিস্ট। তো আপনি প্লেলিস্টে ক্লিক করলে অনেকগুলো ভিডিও দেখতে পারবেন, যেখানে আমি অনেকে পর্দা ফাঁস করে দিয়েছি। আমি কিন্তু কোনো ফেক ভিডিও আপলোড করি না, বরং আমার সামনে যদি কোনো ফেক ভিডিও আসে বা ফেক কোনো টপিক আসে, আমি সেই টপিকটা পর্দা ফাঁস করে আপনাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করি। এটাই হচ্ছে আমার নীতি। প্রয়োজন পড়লে আমি কোনো ভিডিও আপলোড করব না, বাট আমার চ্যানেলে আমি কোনো ফেক ভিডিও আপলোড করব না। আমি চাই না যে আমার দ্বারা অন্য কোনো মানুষ একটু হলেও কষ্ট পাক। আমি চাই আমার দ্বারা সকলে একটু হলেও উপকৃত হোক, কষ্ট যাতে না পাক। এর জন্য মূলত আপনাকে বলবো যে আপনি যদি খালি ইউটিউবে 100% রিয়েল ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার চ্যানেলে কখনো কোনো দিন কোনো ফেক ভিডিও আপলোড করা হয়নি, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না ইনশাল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন। তো যাই হোক, এই তথ্যটা যে 50% রিয়েল এবং 50% ফেক, সেই বিষয়ে এখন আমি আপনাদের বলার চেষ্টা করতেছি। এটা হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ কিছু কিছু ফেসবুক অ্যাকাউন্টের নোটিফিকেশন দিয়েছে যে তাদের অ্যাকাউন্টগুলোতে টু স্টেপ ভেরিফাই বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। যদি তারা এই নোটিফিকেশনটা পাওয়ার পরও তাদের ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফাই বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু না করে, তখন তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো লক করে দেওয়া হবে। তাই বলে কিন্তু এই নোটিফিকেশনটা সকল ইউজারের ক্ষেত্রে আসে নাই, মানে আমরা যারা নর্মাল ফেসবুক ইউজার, আমাদের কাছে কিন্তু এই নোটিফিকেশন আসে নাই বা ফেসবুক কর্তৃপক্ষ পাঠাবেও না। সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফাই চালু করার কোনো প্রয়োজন নাই। তো এই ধরনের নোটিফিকেশন কে কে পাচ্ছে? এই ধরনের নোটিফিকেশন হাই প্রোফাইল লোক যারা আছে, যারা অনেক পপুলার, যাদের ফ্যান ফলোয়ার কোটি কোটির উপরে আছে, শুধুমাত্র তাদের ফেসবুক অ্যাকাউন্টে এই ধরনের নোটিফিকেশন ফেসবুক কর্তৃপক্ষ পাঠাচ্ছে। কিংবা অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় গ্রুপ আছে, সে কোনো পপুলার লোক না, বাট একটা গ্রুপ ক্রিয়েট করেছে, বাট সেই গ্রুপটা একটু পপুলার হয়ে গেছে। তো এই ধরনের যে বড় বড় গ্রুপ আছে কিংবা বড় বড় লাইক পেজ আছে, এই ধরনের পেজ বা গ্রুপের যারা অ্যাডমিন আছে,
যারা মডারেটর আছে, যারা অ্যানালাইটিক আছে, শুধুমাত্র তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলোতে ফেসবুক কর্তৃপক্ষ এই ধরনের নোটিফিকেশন পাঠাচ্ছে। এবং যারা যারা হাই প্রোফাইল লোক আছে, বিভিন্ন দেশের এমপি মন্ত্রী আছে কিংবা বিভিন্ন দেশের সুপারস্টার আছে, যেরকম বাংলাদেশে শাকিব খান, ইন্ডিয়াতে শাহরুখ খান, সালমান খান, আমির খান বা এই ধরনের যারা সুপারস্টার আছে, তাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু কোটি কোটির উপরে ফ্যান ফলোয়ার আছে। তো তাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি কালে হ্যাক করে নেয় হ্যাকাররা, তাহলে কিন্তু অনেক কিছুই করতে পারে তাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে। এর জন্য মূলত যারা হাই প্রোফাইল লুক আছে কিংবা যারা বড় বড় গ্রুপের অ্যাডমিন, বড় বড় পেজের অ্যাডমিন, মডারেটর বা অ্যানালাইটিক, শুধুমাত্র তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলোতে এই ধরনের নোটিফিকেশন ফেসবুক কর্তৃপক্ষ পাঠাচ্ছে। এবং তাদের জন্য শুধুমাত্র এটা বাধ্যতামূলক। আমরা যারা নর্মাল ইউজার আছি, আমাদের জন্য কিন্তু এটা বাধ্যতামূলক না। কারণটা হচ্ছে হ্যাকাররা সবসময় নজরদারি রাখে হাই প্রোফাইল লুক যারা আছে তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক করে নেওয়ার জন্য। আর ফেসবুক কর্তৃপক্ষ এই নিয়মটা চালু করেছে তাদের জন্য, যাতে তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাকাররা খুব সহজে হ্যাক করে নিতে না পারে। আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফাই চালু করতেই পারেন, এটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট, এটা নিরাপত্তার বিষয় আছে। তবে আপনার জন্য কিন্তু বাধ্যতামূলক না। আপনি চালু না করলে যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট 28 তারিখে পরে বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু পুরোপুরি ফেক নিউজ। শুধুমাত্র তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলোই বন্ধ হবে যাদের কাছে ফেসবুক কর্তৃপক্ষ নোটিফিকেশন পাঠাচ্ছে, বাট নোটিফিকেশন পাওয়ার পরও তারা তাদের ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফাই বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করছে না। আশা করি বুঝতেই পারতেছেন যে এই নিউজটা কতটুকু ফেক বা কতটুকু রিয়েল এবং কাদের জন্য এই নিয়মটা প্রযোজ্য। হ্যাঁ, এরকমটা হতে পারে যে আস্তে আস্তে মানে 1-2 বছর পরে বা 2-4-5 বছর পরে হলেও এরকম একটা নিয়ম চলে আসতে পারে ফেসবুক থেকে, যে আমরা যারা নর্মাল ফেসবুক ইউজার আছি তাদেরকেও টু স্টেপ ভেরিফাই চালু করতে হবে। বাট এখন কিন্তু সেই নিয়মটা দেয় না। এখন শুধুমাত্র যাদের ফেসবুক অ্যাকাউন্টটা খুব বড় মাপের বা যাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক লাইক পেজ আছে খুব বড় মাপের, তাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু শুধুমাত্র টু স্টেপ ভেরিফাই বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। তো আজকে ভিডিওটা মূলত এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য।